আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি দেখি যে জাপানে যারা আসে কেউ কেউ ব্যক্তিগত পরিচিত মানুষের মাধ্যমেও আসে, বন্ধু অথবা পরিচিত কেউ জাপানে থাকে এমন মানুষের মাধ্যমেও আসে। আমি দেখি তুলনামূলকভাবে তারা বেশি সমস্যায় পড়ে, কিন্তু টাকা কিন্তু তারা এজেন্সির মতোই রাখে, সমপরিমাণ টাকা রাখে। গত পরশুদিন একজন আমার সাথে যোগাযোগ করেছে, সে তার পরিচিত ভাইয়ের মাধ্যমে এসেছে 18 লাখ টাকা দিয়ে। কোনো চাকরি, কোনো থাকা খাওয়ার ব্যবস্থা নেই। 3 মাস হয়েছে সে এসছে, এবং গত 3 মাস ধরে সে বাড়ি থেকে আবার খরচ নিয়ে আসতেছে তার থাকা খাওয়া চলার জন্য। উপরন্তু যে ব্যক্তিটি তাকে নিয়ে আসছে সে তাকে একটা জব ইন্ট্রোডিউস করে দিবে, আরও 2.5 লাখ ইয়েন তার কাছ থেকে চেয়েছে। তো সে আমাকে বলছে যে আপু কোনো জব আসছে নাকি। আবার উনি জাপানি ভাষাও জানে না, যার জন্য আসলে আমি তার জন্য কোনো ব্যবস্থাও করতে পারিনি। কিন্তু খুবই খারাপ লাগছে আসলে এই ধরনের বিপদে কাউকে ডেকে নিয়ে সেরকম বিপদে ফেলা খুবই দুঃখজনক। যারা নিয়ে আসেন তারাও আসলে কতটা মানবিক, মানে মানুষ হিসেবে কতটা তারা জ্ঞান সম্পন্ন, এটাও আমার ধারণার বাহিরে। আর যারা আসেন তাদেরও একটু আসলে ভেবেচিন্তে আসা উচিত যে জাপানে থাকলেই যে জাপানে আপনাকে চাকরি দিতে পারবে, আপনাকে নিয়ে আসতে পারবে, এই ধারণাটা আসলে ভুল। আশা করি সবাই সাবধানে থাকবেন এবং এই বিষয়গুলো বিবেচনা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।